আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিনি মোগলাই পরোটা। এই মিনি মোগলাই পরোটাটা একটু ভিন্নভাবে তৈরি করা হয়েছে, খেতে ভীষণ মজার হয় আর অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। মোগলাই পরোটা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ রান্না করে রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশাতে এক পর্যায়ে দেখবেন এরকম একটু ভিজে ভিজে হয়ে গিয়েছে। তখনই দিয়ে দিতে হবে কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। অনেক বেশি পানি একসাথে দিতে যাবেন না, তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে। নরম হয়ে গেলে কিন্তু পরোটা তৈরি করতে অসুবিধা হবে। ভালো করে মথে নিয়েছি। এখন আমার ডোটা তৈরি করা হয়েছে। ঢেকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। ডোটা সাইড করে রেখে দিয়েছি। আর একটা বাটিতে 2টি ডিম নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ আর 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু চেষ্টা করবেন খুব মিহি করে কেটে নিতে। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে প্যানের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা দিয়ে সাথে সাথে অনবরত নাড়াচাড়া করে ভেঙে নিতে হবে। ভেঙে নিলে দেখবেন এরকম জুড়ি জুড়ি হয়ে যাবে, তখনই কিন্তু সুন্দর হবে এই পরোটাগুলো তৈরি করতে। দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে তৈরি করে নিয়েছি। এখন আমার ডিমটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন ঠান্ডা হওয়ার জন্য আমি ডিমের ভাজাটা সাইড করে রেখে দিয়েছি। আর ডোটা একটু মথে নিয়েছি। আর ডোটা একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি। গোল করে শেপ দিয়ে অল্প ময়দা ছিটিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নেব। সম্পূর্ণ ডো দিয়ে আমি বড় একটা রুটি তৈরি করে নেব। রুটিটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কত বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা পিজা কাটা দিয়ে রুটিটা আমি কেটে নিচ্ছি। রুটিটা লম্বালম্বিভাবে প্রথমে কেটে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন রুটির কাটা অংশের উপরে অল্প অল্প ডিমের ভাজা দিয়ে দিচ্ছি। ডিমের ভাজার চতুর্পাশে আমি পানি লাগিয়ে নিয়েছি, যাতে ভাজার সময় কুলে না আসে। পানিটা আটার কাজ করবে। এখন পাশ থেকে একটা কাটা অংশ রুটি উপরে দিয়ে এরকম করে আমি সেট করে নিয়েছি। আর পিজা কাটা দিয়ে কেটে নিয়েছি। আরও একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করে নিয়েছি। প্রথমে চেপে চেপে কিন্তু সেট করে নিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। এখন পিজা কাটা দিয়ে চতুর্দিক দিয়ে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর সবগুলো মোগলাই চারকোনা শেপের হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কী করে আমি এগুলো তৈরি করে নিয়েছি। একদম সহজ একটি ব্যাপার। অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো মোগলাই তৈরি করা হয়ে যায়।
এখন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পরোটাগুলো ফুলতে পারবে না। দেওয়ার কিছুক্ষণ পরে দেখেন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। একটু শক্ত হয়ে গেলে উলটপালট করে ভেজে নেব। ভাজাটা খুব বেশি কঠিন বিষয় নয়, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। একটু উলটপালট করে নিলেই কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে। মুচমুচে করে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসলেই উঠিয়ে নেবেন। আরও কিছু পরোটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন ফুলে বড় হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। এখন পরোটাগুলো উল্টিয়ে দিচ্ছি। সেম প্রসেসে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। দেখেন পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। একটা পরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর খুব সুন্দর কালারও এসেছে। এভাবে যদি মোগলাই পরোটাগুলো তৈরি করেন দেখবেন ছোট বড় সকলে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। কারণ অন্যভাবে তৈরি করলে একটু ভিন্ন স্বাদ হয়, আর এভাবে তৈরি করলে এই স্বাদটা কিন্তু ভোলার নয়। চাইলে আপনারা সস দিয়েও খেতে পারেন, আর এমনিতেও খাওয়া যায়। বিকেলে নাস্তা হিসেবে অথবা অতিথি আপ্যায়নে কিন্তু এই মোগলাই পরোটাটা রাখাই যায়। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।